বাবা মা বেঁচে আছে বলেই বাবার বাড়ি হয়তো এত আপন, আর বাবা মা যদি বেঁচে না থাকে তাহলে বাবার বাড়ি আপন থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি প্রথমে বলেছি বাবা মা আছে বলে হয়তো বাবার বাড়ি এতটাই আপন। এই কারণে বললাম যে বাবা মায়ের কাছে যেটা আবদার করা যায় সেটাই পূরণ করে। আমার মায়ের কাছে আমি যা আবদার করি আমার মা তাই করে। আমার মা যদি না থাকে তাহলে আর এই আবদারগুলো কে রাখবে? বাবার বাড়ি যে আদর সম্মান, সেই আদর সম্মানটুকুও পাওয়া যাবে না যদি মা না থাকে। মানুষের কথাই বলে না, মা মারা গেলে বাপ হয়, তা ওই। তো এই জন্যই বললাম এই কথাটা। মা যদি থাকে বাবার বাড়ির সব কিছুরই আদর থাকে, সব কিছু পাওয়া যায়, সব কিছু থেকেই বা সবার ভালোবাসাও পাওয়া যায়। মা যদি না থাকে তাহলে বাবার বাড়ির আর কোনো আপন থাকে না। তো এই যে আমার মা বড় বোনে এইসব পাঠিয়ে দিয়েছে। আমি এই সবজিগুলোকে বেশি পছন্দ করি বলে এই সবজিগুলো পাঠিয়ে দিয়েছে। তো তারা অর্ধেকটা কুটেই দিয়েছে আর অর্ধেকটা গোটা দিয়েছে, সেগুলোকে আমি এখন কাটাকুটো করব। তো ঈদের মাংস খেতে খেতে তো যাই হোক, এগুলো খাওয়ার জন্য খুব ইচ্ছে করছিল। আমার বড় বোনের কাছে শুধু আমি একবার বলেছি যে আমার পাটের শাক আর মানকচু খেতে ইচ্ছে করছে, সেগুলো তুলে আবার পাঠিয়ে দিয়েছে। এই জন্যই বললাম যে বাবার বাড়িতে মা যদি বেঁচে থাকে সবার ভালোবাসা আদর পাওয়া যায়। জানি না মা চলে যাওয়ার পরে সেই আদর ভালোবাসা সবার কাছ থেকে পাবো কি না জানি না। আলহামদুলিল্লাহ এখনও আমি সেই ভালোবাসাগুলো পেয়ে যাচ্ছি। আমার বাবা মা আল্লাহর রহমতে এখনও বেঁচে আছে। তো আমার মা আছে বলে মায়ের কাছে সব রকমের সুখ দুঃখের সব কথাই বলতে পারি, আর যা কিছু আবদারও করতে পারি। আর যাদের নেই তারা তো জানে যে বাবার বাড়ির আপন বলতে কেউ থাকে না। তো এই জন্যে আমি এই কথাটা বললাম যে মা মারা গেলে বাবা হয়, তা ওই বাবার বাড়ির কেই আর আপন থাকে না, সবাই তাও এর মতোই হয়ে যায়। কেউ খুঁজও নেয় না, নিবেও না বা নেও না। যাদের মা বাবা নেই তারা জানে যে বছরের পর বছর চলে গেলেও তাদের কোনো খোঁজ নেয় না। তো আল্লাহ তাআলা আমার বাবা মাকে এখনও বেঁচে রেখেছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন আমার বাবা মার জন্য, যে তারা আরও অনেক দিন ধরে যেন বেঁচে থাকতে পারে, আর বাবা মায়ের ভালোবাসাগুলো যেন আমি আরও অনেক দিন পেতে পারি। তো আমি এক আপু কমেন্টে জানিয়েছে যে আপু আপনি অনেক ভাগ্যবতী যে আপনার মা বাবা এখনও বেঁচে আছে, তাদের আদর ভালোবাসা পাচ্ছেন। সত্যি আপু আমি অনেক ভাগ্যবতী যে আমি বাবার বাড়ির ভালোবাসা এখনও পাচ্ছি মা বাবা থাকার জন্য। জানি না মা বাবা না থাকার পরে তাদের কাছ থেকে এই ভালোবাসাগুলো পাবো কি না। তো যাই হোক, মা না থাকলেও শুনেছি বড় বোন মায়ের মতো হয়। আমার বড় বোনেরাও অনেক ভালো। তো এই যে এই খাবারগুলোকে কত সুন্দর করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে, তারা আমাকে খুব ভালোবাসে। আর আমি মাছ মাংসের চেয়ে এই খাবারগুলোকে বেশি পছন্দ করি, এই কারণে তারা আমার জন্য এইসব খাবারই বেশি পাঠায়। কারণ আমি এইসব খাবার পাঠানোর কথাই তাদেরকে বেশি বলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো মানকুচির ডাগরা আমি এভাবেই ছিলকা দিয়ে রান্না করে ফেলেছি, সব মশলাগুলো দিয়ে কষিয়ে। তো গরম ভাতের সাথেই মানকুচির ডাগরা ভাজিটা খুবই মজা লাগে। এটাকে নাকি ভর্তা করে খেতেও ভালো লাগে। আর মানকুচির পাতাটা যদি কালো জিরাতে